তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি একটু সেজেগুজে রেডি হয়েছি। অ্যাকচুয়ালি যাব আমি কাজে যাব, তো সে কাজে যাওয়ার জন্য ডিউটিতে যাব, তো রেডি হয়ে গেছি। দেখো সেজেগুজে তো ভাবলাম একটু সেজে গুজেছি, আজকে বেশি একটু সেজেছি, মনে হয় নতুন ড্রেসটা পরেছি মনে হচ্ছে কি, আর হলুদ ড্রেসটা পরেছি তো সে অত্যাধিক আর কি চকচক চকচক করছে। তো সেই জন্য একটু বললাম একটু ভিডিও করে দাও, মেয়েটাকে বললাম, তো ভিডিও করে দিয়েছে, তার গাড়ি নিজে রেডি হয়ে গেছে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তন্দ্রা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। বন্ধুরা আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো আছি, আর তোমাদেরকে নিয়ে শুরু করছি আমার এই সুন্দর মনোরম ব্লগটা। তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছি সবাইকে অনেক অনেক ভালোবাসার অভিনন্দন। আর প্লিজ 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 ফুল টাইম ওয়াচ করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি চ্যানেলে নতুন এসে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখা, আর ভিডিওটা ফুল টাইম ওয়াচ করার পরে যদি ভালো লাগে একটা কমেন্ট করে দিও, আর সাথে একটা লাইক করে দিও। আর লাইক কমেন্ট করলে কি হয় বলো তো, আমাদের আছে কি ভিডিও, আমার অন্তত ভিডিও করতে উৎসাহ বাড়ে, যে হ্যাঁ একটু পছন্দ মানে লাইক করছে সবাই। তো সেই জন্য বলছি প্লিজ প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করো না, ফুল টাইম ওয়াচ করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা এই দেখো ঘুম থেকে উঠে যে রেগুলার যে কাজগুলো করতেই হয়, তো রেগুলার করতে হয় এই কাজগুলো, তোমাকে করতে প্রতিটা মেয়েকেই করতে হয়। তো মাঝে মধ্যে আমি আমার বান্ধবীদেরকে এটাই বলছিলাম যে আমাদের মেয়েদের কী জীবন, প্রতিদিন মানে আমরা সবাই আর কি এক জায়গায় বসলে যে হয় যে কথাগুলো, মানে নিজেদের জীবন সম্পর্কে তো অনেক কথা থাকে, সেই কথাগুলো আর কি বলাবলি করছিলাম। যে ঘুম থেকে ওঠো, প্রতিদিন একটাই রুটিন, কোনো রুটিনে কোনো চেঞ্জ নেই। ঘুম থেকে ওঠো, ঘর উঠান ঝাড় দাও, এক একজন এক এক রকম বলছে। কেউ আমাদের যেমন ঘর উঠান ঝাড় দিতে, ঘর উঠানে জল দিতে হয়, ধুতে হয়। তো আমার বান্ধবীরাও বলছে হ্যাঁ এই কথাটা তো কখনো ভেবে দেখি না। আমি সত্যি ভেবে দেখবি, মেয়েদের ওই বাঁধা ঘোরা নিয়ম, কোনো নিয়মের কোনো বাইরে কোনো কাজ টাজ কিছু নেই, ওই একদিন রেগুলার এগুলো করতেই হয়। মানে একদিন একটু বিশ্রাম নেই, প্রতিদিন করতে হবে। এই যে আমি হয়তো রেগুলার তোমাদের এই জিনিসগুলো দেখাই না, কিন্তু এইগুলো কাজগুলো তো প্রতিটা মেয়েকে, আর যারা প্রতিটা মেয়েই করে এই কাজগুলো, কারণ ওদেরও তো সত্যি কথা ওদেরও তো ভালো লাগা মন্দ লাগার ব্যাপার থাকে, কিন্তু শ্বশুরবাড়িতে এইসবগুলো ভালো লাগা মন্দ লাগে না, এইসব ব্যাপারগুলো থাকে না। শ্বশুরবাড়িতে হ্যাঁ, শ্বশুরবাড়িতে কারণ তার নিজস্ব একটা সংসার থাকে, সেই কারণ বাপের বাড়িতে নিজস্ব সংসার থাকে না, তখন মার সংসারে আমরা ইনভলভ থাকি। আর এখন নিজের সংসার হয়ে গেছে, তো এই কাজগুলো আমাকে মানে আমাকে প্রতিটা মেয়েকেই করতে হয়। যখন নিজে মানে আলাদা একটা সংসার হয়ে যায় তখন এই কাজগুলো করতেই হবে। তুমি ইচ্ছা করলে এই কাজগুলো কি আমাদের রেগুলার করতে ভালো লাগে? কারোরই কোনো কাজ করতে রেগুলার ভালো লাগে না, কেউ একটু করে দিলে সত্যিই খুব ভালো লাগে। তো এই কাজগুলো এখন আমার তো করার, আমার মেয়ে তো খুবই ছোটো, হয়তো কোনো এক সময় বিশ্রাম পেলেও পেতে পারি, কারণ কী বলতো মেয়ে যখন একটু বড় হবে ওকে দিয়ে করানো গেলেও হয়তো করা যেতে পারে, কিন্তু তবু এই কবে সে বড় হবে কী বৃত্তান্ত, ততদিনে তো আমার জীবন প্রায় শেষ হয়ে যাবে। কারণ আর সত্যি কথা বলতে আমার না বাঁচার প্রতি ইচ্ছাটা খুব কম। লোকে বলে ভয় পায় না, ঝড় বৃষ্টি হলে না খুব ভয় পায়, আমার এইসব ভয় টয় লাগে না। বলে কেন? আমি যে কেন জানি না বলতে, কিন্তু আমার সেই আগ্রহটা বেঁচে থাকার, যে মানুষের ভিতর যে ইচ্ছা শক্তি, সেই ইচ্ছা শক্তিটা আমার নেই আর কি, বেঁচে থাকতেই হবে ওরকম কোনো নেই। আর আজকে মেয়ে শুয়েছিল বলে বালিশটা দেখে, এই বালিশটা এখানে রাখার মতন পজিশানে নেই, তো সেই পজিশানটা এখানে ওই জন্যই রাখতে পারলাম না, তো সরিয়ে দিলাম। তো এই জন্যই মানে কথা বলতে বলতে দু একটা কথা তো বলতে হয় কাজ সম্পর্কে, তো সেই জন্য বলছে আমার বাঁচার আগ্রহটা কম। অনেকে বলে না যে ঝড় আসবে, মাঝে শুনছিলাম ঝড় আসবে, খুব ভয় পায় আর কি ঝড়ে। আমার কোনো কিন্তু ভয় নেই, ওইসব মরার হলে ঠিক মরে যাব। ওই আমি মানে বিধাতা যাকে যার যে সময় রেখে দিয়েছে সেই সময় তাকে যেতেই হবে। সে ঘরের কোনায় থাকি আর রাস্তায় থাকি, যেতেই হবে। যে ঘরের ভিতরে থাকলেই যে আমার মৃত্যু হবে না ওরকম কোনো ব্যাপার নেই, আমি সেটা মানে সবাই সেটাই তাই, নিয়তে যার যখন আসবে তখন সে তাকে যেতেই হবে। তো বন্ধুরা এই যে কাজ তো কমপ্লিট করে যায়, বেডটা কমপ্লিট করে নিলাম। আর এই দেখো যে আর ঘরের মধ্যে এই জিনিসটা তো মানে বেশ ভালোই লাগে। আর সত্যি কথা বলতে একটু সাজিয়ে গুছিয়ে রাখলে না মানুষজন আসলেও বেশ ভালো প্রশংসা করে। যেমন কালকেই আমার বরের বন্ধু এসেছিলো, তো সে এসে আর কি বেশ মানে নিমন্ত্রণ, ওর ছেলের অন্নপ্রাশন, তো নিমন্ত্রণ করতে এসেছিলো। তো এই নিমন্ত্রণ করতে এসে বলছে বাহ কী সুন্দর করে সাজিয়ে গেছে, ফুল টুল দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে রেখেছে তো বৌদি, খুব ভালো লাগছে দেখতে। মানে এই যে প্রশংসাটা শুনি, এত খাটনির পেছনে প্রশংসাটা শুনি বেশ ভালোই লাগে। এটাই সত্যি কথা, মানে এত কাজ পরিশ্রম করি, যখন একটু প্রশংসা টশংসা পাই ভালো লাগে। আর পরিষ্কার থাকলে সত্যি কথা মনটাও বেশ ভালো লাগে, চাঙ্গা মনে হয়। আর নোংরা থাকলে না সেই বাড়ি দেখবে যেতেও আমার মানে
আমার জীবনে একটা জিনিস দেখেছিলাম, ওই রকম নোংরা আমি কোনো দিন কোথাও দেখিনি। একটা বিয়ে মানে অনুষ্ঠান মানে গেছিলাম সেখানে, কোনো আমাদের মানে আরও গেছিলাম সেখানে, তাদের কোনো রিলেটিভের বাড়ি নিয়ে গেছিলো। ওরে ভগবান, তো সেই তখন তো বলা যায়নি, সেই দিদিভাই বলছে, আমি তো বলতেই পারছি না কারণ তাদের রিলেটিভ। তো উনিই দেখে বলছি এত আগে না, বিয়ের আগে এত নোংরা ছিল না, বিয়ের পরে এরকম নোংরা হয়ে গেছে, মনে কি নাইটিতে চিমটি কাটলেও নোংরা বেরোবে, মানে এতটা নোংরা। ঘর বাড়ি তো খুবই নোংরা ছিল, আর সেটাই আর কি। তো এই জন্যই ওই যেমন আমরা প্রশংসা মানে মানে দুর্নামই করলাম ওটা, সে দুর্নামই, কিন্তু দুর্নাম করার মতো নেই। একটু মানুষের এতটা নোংরা হওয়াও ঠিক না, একটু পরিষ্কার রাখলে। আমি যেমন আমার ঘরের কথা বললাম যে ওই যে কালকে আমার একটা এসে মানে ঘরের বন্ধু এসে বললো বেশ ভালো, এইগুলো আর কি ব্যাপার। মানে পরিষ্কার থাকলে না সবার নজরে হট করে পড়া যায়, সে মানুষ হোক আর যাই হোক, ঘর বাড়ি হোক। নোংরা থাকলে সেটা, আর আমাদের যেমন ওই বান্ধবীরাই বলা করছিলাম, বলছিলাম কথা থেকে প্রসঙ্গ থেকে সরে যাচ্ছিলাম, যে আমাদের মেয়েদের জীবনটাকে মানে একঘেয়েমি এই দেখো প্রতিদিন ঘুম থেকে ওঠো, মানে জামা কাপড় ধোও, বাসন ছেলে মেয়ে মানুষ করো, রান্না বাড়া করো, শ্বশুর শাশুড়ি ঠিক টাইম না দিতে পারলে কথা শোনা। মানে এক একজনের জীবনের ধারা এক এক রকম, আর এক একটা পরিবার এক এক রকম সিস্টেমে তৈরি। মানে এক একজনে সবার যে জীবনে একরকম প্রবলেম, সবার সমস্যা, প্রবলেম ছাড়া কোনো মানুষই নেই, কিন্তু এক একজনের প্রবলেম এক এক রকম। আর আমি কাজ করতে করতে হাঁপিয়ে গেছি, তো সেই জন্য একটু বিশ্রাম নিচ্ছে, কী করলে একটু বেশ হবে। সকালে অনেকটা কাজ করা হয়েছে, এই জন্য বেশ হাঁপিয়ে যাচ্ছে। আর ইদানিং বললাম না আমার জীবনী শক্তিটা মরে যাচ্ছে, তো সত্যি কথা একটু কাজ করতে গেলে বেশ হাঁপিয়েই যাচ্ছে। আগে এটা হতো না, এখন বেশ নিজে মানে রিয়েলাইজ করতে পারছি যে অনেকটা আমি দুর্বল মতন হয়ে গেছি। আগে এইসব কাজ করতে গেলেই মানে কোনো সমস্যা হতো না, আর এখন বিশাল কষ্ট হয়। তো আমি একজনকে মানে সেদিনকে বললাম যে আমার কষ্ট হয়ে গেছে, বলছি এই বয়সে কষ্ট হয়ে যাচ্ছে, আর আমাদের মতো বয়সে হলে আমি কি আপনারাই অনেকটা ইয়াং, মানে বয়স হয়ে গেলে আপনাদের জীবনী শক্তিটা অনেক বেশি, কারণ আপনারা যেসব খাবার দাবার মানে খেয়েছেন, আপনারা সেই সব খাবার এখন খায় না, সবই ভেজাল খাই বেশিরভাগ। তো সেই জন্যে আমাদের মানে এনার্জি শক্তিটা, আর আমাদের গড়াইও এখন অনেকটা, তার আছে 85 বছর বয়স টয়স, কিন্তু কাজ করে এখনও, বেশ বেশ চাঙ্গা আর কি, বা মানে সুপুরুষ যাকে বলে। ইয়াংকারে খুবই সুন্দর হ্যান্ডসাম ছিল সেই লোক, মানে আমার তো খুব ভালো লাগে, আমাকেও খুব ভালোবাসে, স্নেহ করে খুব। তো তো সেই বলছিল এই বয়সে এই অবস্থা, তাহলে তো তোর বয়স আরও পড়ে রয়েছে, কী করবি তুই কে জানে। আমি ওই তো কী করবো সেটা আমিও নিজেও জানি না। তো এই দেখো বন্ধুরা, কথা বলতে বলতে ঘরটার সমস্ত ক্লিন করা হয়েছে। আমার তো ডেলি ক্লিনিং ব্লগ, তোমরা তো রেগুলার জানো, সেটা ডেলি ক্লিনিং আমার করতেই হয়। সমস্ত কিছু সব দিন দেখানো হয় না, কারণ একটা পার্ট করেই দেখানো হয়। আর এই দেখো আমার মেয়ে চলে যাচ্ছে ব্যায়ামে, তো ওর এখন আমাকে নিয়ে যাবে, কিন্তু এখন আমার সত্যি কথা বলতে কাজ সবগুলো পরপর সাজানোই রয়েছে। টাচ কী করবো সব আমার মানে একদম রুটিন করে তৈরি করা রয়েছে, যে এই কাজগুলো এগুলো করতেই হবে। আমি যদি ওখানে যেতে 2 মিনিট, হয়তো আসা যায় দিয়ে 5 মিনিট লাগবে, ওই 5 মিনিটে আমার নষ্ট করলে হবে না। মানে এতটাই সকালের দিকে নিঃশ্বাস ছাড়া সত্যিই টাইম নেই। তো ও একটু এবার ওর ঠাম্মাও বিজি রয়েছে, মানে সবাই আমরা বিজি রয়েছে এই টাইমে, কিন্তু ওকে নিয়ে যেতেই পাচ্ছিলাম না। ও ওয়েট করেই যাচ্ছে, মা চলো চলো চলো। আর আমিও ওকে বলছি না আমি যেতে পারবো না এখন। আর ওর এখন চাই একটা বড় ব্যাগ, সেই ব্যাগটা এখন আমি খুঁজে পাচ্ছি না, কোথায় রেখেছি বলতেই পারছি না। মানে ওর যে ব্যাগটা আছে সেটা ছোটো হয়ে গেছে, আর ওর ব্যায়ামের ওখান থেকে স্যার একটা কী জিনিস দিয়েছে, সেই জিনিসটার ভিতরে আর কি মানে ওগুলো ছোটো হয়ে গেছে ব্যাগটা সেই পরিমাণে। তো এই দেখো বাবা, বুঝতেই পারছো অনেক কৃপা করে সাইকেলে হাওয়াটা দিচ্ছি, কারণ সাইকেল হাওয়া আমি এখনই দিই, কারণ মনে হয় সব কাজ আমি শিখে রেখেছি বলার জন্য। কিন্তু ও সাইকেলে হাওয়া দিয়েছে, পাম্পারটা সাইডের বাড়ির থেকে নিয়ে এসে। তো আমি বলছি কি সাইকেলটা আমার মানে চালানো হয় না ঠিকই, কিন্তু সাইকেলে হাওয়া না দিলে যে কোনো জিনিস ব্যবহার না করলে, যত্ন মনে করলে না নষ্ট হয়ে যায়। তাই তো সাইকেলটা একদম মানে অযত্নেই রয়েছে। আর সামনের মানে ত্রিপলটা গেছে ছিঁড়ে, সেই কারখানার সমস্ত ধুলো এইখানে আর সিঁড়িঘরে মানে সব ধুলোগুলো আসছে, মানে কারখানার তো ধুলো প্রচুর থাকে, সেই কারখানার ত্রিপল ছিঁড়ে গেছে। তো এখন আমার খুব সমস্যা, সাইকেল আমি জুতোগুলো র্যাকটাকগুলো সব আমি আমার নাইটিতে ঢেকে রেখেছি, সেগুলো দেখানো হচ্ছে না। মানে প্রচুর মানে নোংরা কী করা যায়। আর রেগুলারই তো ক্লিন করি, তবু মানে সবসময় মানে সকাল বিকাল দু টাইম তো আমি রেগুলার করি, একদম বিকালে সকাল বিকালে সময় করি। আর আমরাই বলছিলাম সেই বন্ধুবান্ধব যে কোনো পরিবারে কোটি টাকা ইনকাম করলে সেই বাড়িতে যদি সিস্টেম বা আচার আচরণ কিছু নাম হয়, সে বাড়ি লক্ষ্মী থাকবে না। এইটা হচ্ছে গিয়ে আমার মনে হয়, ওরা সবাই যেমন বলে, আর এটাও সত্যি কথা, একটু প্রতিটা পরিবারে একটা আচার আচরণ মানা উচিত। আর সাইকেলটা ঠিক কি একটা হলো, ঠিক হাওয়া দেওয়া হলো না,
দেওয়া হয়েছে কিন্তু হাওয়া থাকছে না। ওই বললাম না নতুন জিনিস কিন্তু যে কোনো জিনিস একটু ব্যবহার করতে হলে হয়। আর আজকে চলে এসেছি দেখো রান্না করতে, নাইটিটা চেঞ্জ করে চলে এসেছি রান্না করে। আর একটা নতুন রেসিপি বন্ধুরা, এত সুন্দর টেস্টি আর সুস্বাদু হয় না, খুব বলবো, মানে খুব খুব ভালো। এইভাবে কেউ রান্না করেছে কিনা যায় না। দেখো তার ডালগুলোকে আমি ধুয়ে নিয়েছি। আর যদি কেউ ফুল রেসিপি চাও অবশ্যই দিতে পারি, একবার বাড়ি ট্রাই করে দেখো। আমার দাদা ভাইরা যদি দিদিভাইকেদেরকে বলো এই রেসিপিটা করলে সত্যি কথা আর কিছু লাগবে না। তো আমি দেখো হেবি সুন্দর টেস্টি একটা রেসিপি। মানে এই দেখো বড়ি দিয়ে দিচ্ছে, বড়ি ভেজেই আমি দিয়ে দিলাম। ফুল রেসিপি আমি দেখাতে পারলাম না, ওদিকে ডাল হচ্ছে। আর আমার প্রিয় একটা শখের জিনিস নতুন চুড়িদার, তোমাদেরকে বললাম প্রথমেই, এটা আছে কি আমের দাগ লাগিয়েছে, দুটো জায়গায় আমের দাগ লেগেছে। এত সুন্দর চুড়িদারটা। আর এই দেখো দিয়েছি লেবু, মানে কি বলে গন্ধরাজ লেবু দুটো সেলাই দিয়ে দিলাম। ডালের মধ্যে এইভাবে রান্না হয় ভাবা যায় না। এই যে ডিমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, ডিম ভেজে সেই টুকরোগুলো দিচ্ছি। এত টেস্টি একটা রেসিপি। আর দেখো খুব খুব টেস্টি রেসিপি। তো যদি ফুল রেসিপি চাও অবশ্যই দেখতে পারো। আর এইভাবে রান্না করলে দিদিভাইরা যদি করে থাকো, দাদাভাইরা মুখ সরাতেই পারবে না, সমস্ত পিছনে পিছনে ঘুরে বেড়াবে যে খাওয়ার জন্য। এত টেস্টি একটা রেসিপি। এইভাবে ডাল রান্না করে দেখতেই পারো, একবার করে খেয়ে দেখো। মানে আমি তো ফুল রেসিপি তোমাদেরকে দিলাম না যদিও। আর এই দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর জিভে তো আমার জল চলে এসছে। তো এখন আমার কিছু করার নেই, এখন মুখে দিতেই পারবো না, কারণ আমার এখনও অনেক কাজ। স্নান টান করে এখন কাছাকাছি হওয়া করবো, তারপরে স্নান করব, তারপরে পুজো দিতে যাব। তো এই দেখো সুন্দর সুন্দর একটা রেসিপি হয়ে গেল। আরও ভেজেছি, আর করেছিলাম পটল ভাজা। সমস্ত রান্না কমপ্লিট করে আর এই যে আমি আমার এই যে কিচেন ক্লিন করতেই হবে, ক্লিন বলো যেহেতু আমার ক্লিন করতেই হবে। আর সবার আগে ভাবি আমি ক্লিন কী করে করব। তো বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার সাথে থেকো, এইটাই তোমার অনুরোধ, তোমরা ভালো থেকো।